এলাকা? এটা হরিদপুর বলে শুধু নয় রে, এখানে বহু এমন গ্রাম আছে যেখানে এই চিত্র ফুটে উঠেছে। চুরি, ছিনতাই, ডাকাতি, অন্যায়, অবিচার, খুন খামারিতে জনজীবন একদম অতিষ্ঠ হয়ে উঠেছে। ওই যে দেশে শ্যামসুন্দর সমুদ্রের মধ্যে মানুষ এমএলএ কিংবা মন্ত্রী হবে, সে দেশে তো রাবণ রাজ্যের বদলে রামরাজ্য চালুই হবে। শ্যামসুন্দর এমএলএ হবে? কেন, তুই শুনিসনি? ওই আগামী বিধানসভা নির্বাচনে এই তো এলাকায় ভোটে দাঁড়াবে। হ্যাঁ, এমএলএ নেতা মন্ত্রী না হলেও উনি আমাদের গ্রামের একজন প্রভাবশীল ব্যক্তি। আরে তার দাপটে বাঘ আর গরু এক ঘাটে জল খায়। মানুষ তো দূরের কথা, কীট পতঙ্গ ওনার নজরে আসে না, বুঝলি তো? ওভাবেই কথা বলে না মামনি। মানুষ আমায় একটু ভালোবাসে আর শ্রদ্ধা করে, একে মানুষের হরণ করা বলে না মামনি। আসলে জামাই তো এই এলাকার অনেক ভালো কাজ করেছে, তাই এলাকার মানুষ ওনাকে দেবতার আসনে বসা। এই একবিংশ শতাব্দীর মানুষ এত মূর্খ নয় হরিদাস বাবু যে তাদের 33 কোটি দেবদেবী থাকতে তারা ওই যাকে তাকে দেবতার আসনে বসিয়ে ভিড় বাড়াবে। তা অবশ্য তুমি বলতে পারো বাবা, কারণ তোমরা এই মডার্ন কালচারের ছেলে মেয়ে তো, তাই ওই ভক্তি, শ্রদ্ধা, মান, সম্মান এইগুলো তোমাদের কাছে একটি মূল্যহীন শব্দ মাত্র। না কাকা বাবু, এগুলো মূল্য আমাদের ঠিক জানা আছে। আসলে ভাগাড়ে আতর ছিটে সুগন্ধ ছড়ানোর মতো শিক্ষাটা আমরা পাইনি। জামাই বাবু আপনাকে ভাগার বলে অপমান করলো, আপনি কিছু প্রতিবাদ করুন। যেখানে মরা গরু, ছাগল, শুকুর। আরে বলুক না, ঠাকুর রামকৃষ্ণ দেব বলেছে ওরা অবুঝ ছেলে তো বাপকে লাথি মারে। আরে তাতে কি বাপের জাত যায় রে? ওরা বাচ্চা ছেলে মেয়ে, কয়েকটা মরা অক্ষর পড়ে হয়তো 2 কলম লেখা পড়া শিখেছে, কিন্তু এই মানিকের মান দেওয়ার মতো জ্ঞান ওদের কোথায়? আপনার মতো এই যুগের মহাপুরুষকে শ্রদ্ধার আসনে বসিয়ে সম্মান দেবার মতো জ্ঞান সত্যি আমাদের নেই কাকা বাবু। এই যুগের মহাপুরুষ কথাটা কি তুমি ব্যঙ্গ করে বললে না তো বাবা? না, ব্যঙ্গ হবে কেন? এই বর্তমান যুগে রাজনৈতিক নেতা ও তাদের মদতদাতারাই তো এক একজন মহাপুরুষ থেকে এই সমাজের মাথায় বসে আছে। এই সমাজে তাদের কথাই বেদবাক্য আর তাদের মুখের কথাই দেশের আইন। এরপর হয়তো কোনোদিন নিজেদেরকে ভগবান বলে মানুষের কাছে যা দাবি করবে। তার শুভ সূচনা অনেক আগেই শুরু হয়ে গেছে। তাই তো অতি লোভের আশায় কিছু ভক্তির নোংরা লোকেরা নেতাজি, রামজি, রামকৃষ্ণ ওদের ফটোর জায়গায় এদের মতো কিছু নেতাদের ছবি টাঙিয়ে রাখে। বাহ, বড় ভালো লাগলো মা তোমার এই সাহসী লেকচার শুনে। কিন্তু মনে রেখো, ওই সাহসী লেকচার যেন সব সময় সব জায়গা দিতে যেও না। যা দিনকাল পড়েছে আরে তাতে বলা তো যায় না কখন কি ঘটে যায়। ভোট দেই এটা কিন্তু জামাই বাবু বলেননি, তবে ঘটু তো পারে। ওই আপনারা কি আমাদের বাড়ি ঘরে হুমকি দিতে যাচ্ছেন? ইস, কি বাজে মন্তব্য বাবা তোমার। আমার এই সহজ সরল কথাগুলো তোমরা হুমকি বলে মনে করো না। আমরা শুধু এসেছিলাম তোমার বাবা মানে ওই মাস্টার মশাইয়ের সঙ্গে। ঠিক আছে বসুন, আমি বাবাকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভালো কথা, ভবিষ্যতে আর কোনোদিন এই বাড়িতে আপনার ওই রাজনীতিবিদ ছড়াতে আসবেন না। দেখলে দেখলে মা, কি কথা আর কি মানে হয়ে গেল। ও বাচ্চা ছেলে তো, তাই আমার এই সরলতাকে দুর্বলতা ভেবে বড় ভুল করেছে। তাই ওকে বুঝিয়ে দিও মামনি, আমি শ্যাম সুন্দর সামন্ত, আমি ইচ্ছা করলে। জানি আপনার ওই সরলতা আর এই বড় বড় ব্যাপার এই গ্রামের মানুষের 8 থেকে 80 অব্দি সবার জানা আছে। তাই আপনাকে একটু মনে করিয়ে দিই, আসিতেছে শুভ
দিনে দিনে বহু বাড়িতেছে দেনা, শুধিতে হইবে ঋণ। বাবু কেমন দিল, কেন সোনা ধরে বিক্রি হলো, সে বল তুলো। আরে দেবেই তো, কার চয়েস দেখতে হবে তো। ওই রকম বিদুষী আর অপরূপা কন্যা না হলে সে কি আমার বাড়ির বৌমা হতে পারে রে? নাকি এই শ্যাম সুন্দর ভবনে প্রবেশ করতে পারবে? আপনারা আমার বাড়িতে যে চিৎকার চেঁচামেচি করছেন, না 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 না, আরে চিৎকার করবো কেন মাস্টার মশাই? এই সালার জামাই বাবু মিলে একটু ইয়ার্কি করছিলাম আর কি। বাজে কথা শোনার সময় আমার নেই। তাহলে কাজের কথাটাই বলি। শুনুন মাস্টার মশাই, আমার হিরের টুকরো বড় ছেলে সাগনিক সামন্ত, যা এই গ্রাম কেন এই দেশেও জোড়া মেলা ভাব, আর চোখে পড়েছে আপনার মেয়েটি, মানে আপনার মেয়েটি কলেজ থেকে বাড়ি ফিরছিল, দেখে আমার সাগনিকের খুব পছন্দ হয়েছে। তাই সে আপনার মেয়েকে আগামী কয়েকদিনের মধ্যে সে বিয়ে করতে চায়। এই বিয়েতে আমার মত নেই। Yes! পৃথিবীর যে কোনো কোণে মঙ্গল গ্রহে কিংবা চাঁদে আপনার মেয়েকে লুকিয়ে রাখতে পারেন, তবু আমার ছেলে সাগরিক তাকেই বিয়ে করবে। এই কথাটা যদি আপনার ছেলে বলতো, তাহলে তার মুখে লাথি মেরে বুঝিয়ে দিতাম এই বাংলার মেয়েও মেয়ে, তারা কোনো পুতুল নয়। বড় বেড়ে বললে মামনে। এই কথাটা যদি আমার ছেলে সাগনিকের কানে ওঠে, তাহলে সে তোমায় বুঝিয়ে দেবে তার কাছে মেয়েরা মেয়ে নয়, একটা বাবা হয়ে বড় মুখ করে সেই কথাটা জনসমুখে বলতে এসছেন? আপনি মানুষ নাকি মানুষ রূপী দুপে জানোয়ার? জানোয়ার বলিস না, এরা জানোয়ার থেকে অধম। কারণ বনের জানোয়াররা যদি ওনার কথা শুনে তাহলে লজ্জায় পড়ে যাবে। উনি জানোয়ারের থেকেও একজন নিকৃষ্ট জীব। তোরা চুপ করবি, ওরা ছোট ছেলে মেয়ে, তাই হয়তো ভুল করে আপনাকে। না, ভুল ওরা করেনি, আর করতেও পারে না। ওরা তো ঠিকই বলেছে। সত্যি তো আমি মানুষ নই, আমি দেবতা। সেই জন্য তো এই গ্রামের আবাল বিদ্যা বনিতা সবাই আমাকে দেখে মাথা নত করে, আর ওই গ্রামের সুন্দরী মেয়েরা আমায় দেখে ঘরের কোণে মুখে লুকায়। এটা আপনার বোধ করবি অহংকার। এই পৃথিবীতে কারো অহংকার ভগবান উচ্চ করেন না। ভগবান? আরে কি ভগবান? ভগবান কোথায় থাকে? ভগবান আছে তার প্রমাণ কি? সমস্ত প্রমাণকে লোপাট করে দিয়ে এই মামুনিকে আমার বাড়ির বৌমা করে নিয়ে যাব। তারপর আপনার সহযোগিতায় আমি হব এই এলাকার এমএলএ, উন্নয়নের কাণ্ডারি মন্ত্রী। আর ওই বোকা জনগণের ভোটে জিতে মন্ত্রী হয়ে তাদের মাথায় পা রেখে আমি হব একাধারের শয়তান ও ভগবান। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার প্রভু
এদিকে এদিকে গ্রামের ঘরে শুরু হয়েছে সন্ত্রাসের বাতাবরণ। প্রতিদিন প্রতিদিন এক রাশ মুখোশধারী দল মানুষকে মানুষকে শাসাচ্ছে সুন্দরী মেয়েদের উপর। আমি পাচ্ছি না, আমি পাচ্ছি না, পাচ্ছি না। হে রাজা, কোথায় বাবা? কি হলো? কি হলো মাসিমা? আপনি এভাবে চিৎকার করে কেঁদে উঠলেন কেন? আর কেনই বা রাজাকে ফিরে পাওয়ার আকুতি? আমি জানি না বাবা, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমার রাজাকে ওরা ছুরি মেরে মেরে ফেলছে। মাসিমা, ওরা ছুরি দিয়ে মারছে। আমি দেখেছি, ওরা ছুরি দিয়ে মারছে আমার রাজাকে। মাসিমা, আপনার ছেলে রাজা খুবই বুদ্ধিমান মাসিমা, তাই তাকে ছুরি মারতে গেলে ওসব শয়তানদের দুবার ভাবতে হবে। তাই যদি হয় তাহলে সে আমাদের 10 বার ভাবাচ্ছে কেন? কেন আজ 3 দিন হন্য হয়ে ঘুরেও তার টিকিটা দেখতে পেলাম না? হঠাৎ হঠাৎ তুমি তাকে এমন পাগলের মতো খুঁজছো, কি ব্যাপার? তবে কি তার কোনো বিপদ? হ্যাঁ রে, মাস্টার মশাই বাড়িতে এসে শ্যামসুন্দর বাবু হুমকি দিয়ে গেছে। আর ওনার হুমকি মানে তো বুঝতেই পারছিস। মাস্টার মশাইয়ের মতো একটা নিপাত ভদ্রলোককে হুমকি? কে বটা? কে সে শয়তান তাকে হুমকি দিয়েছে? তার জানোয়ার বড় ছেলের সঙ্গে আমার একমাত্র এটা কি জুলুম মানে নাকি? আপনি এই বিয়েতে রাজি? আমার মতামতের তোয়াক্কা না করেই বলেছে তার ছেলে নাকি জোর করে বিয়ে করে নিয়ে যাবে। এই কথা আপনি থানাতে জানিয়েছেন? হ্যাঁ মা, আমার ছেলে থানায় গিয়েছিল। পুলিশ অফিসার বলেছে ও হয়তো ইয়ার্কি করে বলেছে, বুঝে কিছু হবে না। কিন্তু দারোগা ওই পশুপতি দারোগার মতন কোনো মানুষই হয় না। সবার বিপদে উনি ঝাঁপিয়ে পড়ে, ও সব একদম। এদেশে পুলিশের চরিত্র বোঝা অত সহজ নয় ফুলকি। রং বদলানোতে ওদের দিকে হার মানিয়ে যায়। তাহলে তাহলে এখন আমি কি করব বাবা? আমার যে ভয় হচ্ছে। একবার যখন ও কথা বলেছে এক করে হলেও বেকার যারা করবে মাস্টারমশাই, ওদের হুঙ্কারকে ওরা হালকা ভালো সুযোগ মানুষকে দেবে না। এ কথা জানি বলি সব বিপদ উপেক্ষা করেও তোমার কাছে ছুটে এসেছি বাবা। এখন আমার কি করা উচিত? বলবো বলবো নিশ্চয়ই বলবো মাস্টারমশাই, তুমি একটু অপেক্ষা করো। মা গো, তুমি কেমন আছো মা? নিশ্চয়ই আমার কথা খুব চিন্তা করছি। না 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 না, চিন্তা করবো কেন? আমি আমি কি রক্তে মানুষের মানুষ? আমি আমি তো পাষাণ, আমি তোর পাষাণী মা। আর আমাকে ছেড়ে দিন, আমার কাছ থেকে সরে যান, সরে যান। দেখছো তো মাস্টারমশাইয়ের মতো মহান দেবতুল্য মানুষটি দাঁড়িয়ে আছে। তোর কোনো কাজে আমি কি কোনোদিন বাধা দিয়েছি? তুই সকলের মঙ্গলের জন্য নিশ্চয়ই ঝাঁপিয়ে পড়বি, কিন্তু তার মাঝে এই হতভাগিনী মায়ের কথা একটু মনে রাখিস বাবা। রাখবো মা, নিশ্চয়ই মনে রাখবো। কিন্তু বাবা, আমার সব কথা নতুন করে শুনতে হবে না মাস্টারমশাই, আমি সব শুনেই বলেছি।
আপনি নিশ্চিন্তে থাকুন, সাগরিক সামন্তর মতো শয়তানের সঙ্গে আপনার মেয়ের বিয়ে হবে না, হতে আমি দেব না। কিন্তু রাজা, পুলিশ প্রশাসন ওদের হাতের মুঠো, তার উপর আছে ওদের গন্ডা বাহিনী। এত বিপদের বিরুদ্ধে তুমি একা। তারপর ধরো ওই শাকনিক তোমার অন্তরঙ্গ বন্ধু। ফুলকি, শুধু সাগরিক আর সুময় নয়, ওদের বাবা সব সুন্দর সামন্ত আমার বন্ধু। তবে কেমন বন্ধু, আর এর মধ্যে কি রহস্য লুকিয়ে আছে তা শুধু আমার মধ্যেই থাক। কিন্তু বাবা, ওরা ওরা তোর কোনো ক্ষতি করবে না তো? বাবা, তোর কিছু হলে আমি যে বাঁচবো না। আমার বাঁচা মরা সব কিছু যে তোর হাতে বাবা। এই পৃথিবীতে চিরকাল আমরা থাকার জন্য কেউই আসেনি, তাই প্রয়োজন হলে তোমার আশীর্বাদ মাথায় নিয়ে বলবো আমি চলে যাব। তবু আমি যতক্ষণ এ দেহে আছে প্রাণ, প্রাণ পরে পৃথিবী সরাবো জঞ্জাল। এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাবো আমি নবজাতকের কাছে আমার নিরঙ্গী। আজ আমি তাহলে আছি বাবা। এই পৃথিবীতে বাঁচার অধিকার দেবে কিনা এই ঈশ্বরই জানে, ঈশ্বরই জানে। মাস্টার মশাই, মাস্টার মশাই, মাস্টার মশাই, একেবারে তাকে বয়স্ক মানুষ, তার উপর মাস্টার মশাই নয় বর্দা, শুধু মাস্টার মশাই নয়, তুমি তোমার নিজের ফ্যামিলির কথা ভাবো বর্দা। আজ ওর উপর যে হামলা হয়েছে, কাল যে তোমার উপর। আমি ভাবি দেখছি, আমি জানি শয়তানের কাছে কোনো বাদ বিচার থাকে না। শুধু ভরসা এইটুকু যে আমরা রাজার মতো এক বটু বৃষ্টির ছাওয়ায় বাস করছি। এতটা ভরসা করবেন না বর্দা, এতটা ভরসা করবেন না। সাপের চেয়ে ক্রূর আর বাঘের চেয়ে হিংস্র, ওরা যে কখন কার মনোজিতা সাজাবে তা স্বয়ং ঈশ্বরও জানেন না। তাহলে এই সর্বনাশা তুই কেন মেতে উঠেছিস? তুই তো এই গ্রামের সবার কথা ভাবছিস। বাঘের মাঝে তোর মায়ের মুখটা কি একবারও ভেসে ওঠে না? তুই কি জানিস তোর চিন্তায় আজ দুদিন এ বাড়িতে হাড়ি চড়েনি। বাবা, অমন কথা বলো না। তাহলে হারিয়ে যাবে আমাকে তারপরে জোর, তখন আমি কে নিয়ে ওদের পাশে দাঁড়াবো? কেমন করে ওদের ওই জীর্ণ শীর্ণ ক্ষুধার্ত বুকে ফুটিয়ে তুলবো তৃপ্তির হাসি? ওরে রাজা, ওরাই যদি তোর সব, তাহলে তাহলে আমি তোর কে? বল বল। আমি যেমন তোমার সন্তান, তেমনি হত দরিদ্র জীর্ণ শীর্ণ ক্ষুধার্ত মানুষগুলো তো তোমারই সন্তান। তুমি পারবে না মা আমার মতো ওদেরও মা হয়ে আর ভগবতী দেবী হতে? ওরে পাগল, ওরে আমার পাগল সন্তান, তুই যদি আমার বিদ্যার সাগর হতে পারিস, তাহলে আমিও পারবো সকলের মা ভগবতী হতে। আমি ওদের সুখে দুঃখে অভাব অনটনে সান্ত্বনার প্রেম দিতে সমবেতী হয়ে অনাহারে দিন কাটাতে আমিও পারবো বাবা, আমিও পারবো। রাজা, রাজা এই হরিদেবপুর গ্রামে নির্যাতিত নিপীড়িত আশাহত মানুষের ঈশ্বর তোমায় পাঠিয়েছে। তোমায় যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে। সকলের হাসি কান্না সুখ দুঃখের সাথী হয়ে যে কীর্তি তুমি স্থাপন করে চলেছ, তাতেই আগামী দিনে হরিদেবপুরের মানুষ তোমায় দেবতা জ্ঞানে পূজা করবে। ভাই, দেবতা জ্ঞানে পূজা করবে। না, আমি দেবতা হতে চাই না। আমি চাই না কারো পূজা অর্চনা। আমি সকলের মাঝেই সাধারণ মানুষ হয়ে এক সুখ দুঃখ হাসি কান্না স্বর্গ রচনা করতে চাই, প্রমাণ করতে চাই কবি সেই চিরন্তনী শাশ্বতবাণী। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেই তো সুরাসুর। তাহলে তাহলে তোমার সেই স্বর্গ
আমার স্থান কোথায় রাজা? আমার এই বুকের মাঝে হৃদয় পিঞ্জরে। রাজা, রাজা তুমি? হুম? এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা। দিশাহারাময় জীবনে সুখ শান্তির ঝর্ণা বইয়ে দিতে এই হরিদেবপুর জঙ্গলে শিয়াল রাজা সিংহের মুখোশ পরে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছে। এতদিন শিয়ালটা মানুষ মেরে তার মাংস যে খেত, এতদিন এবার শিয়ালটা ভোটে জিতে সিংহ হয়ে জ্যান্ত মানুষ চিবিয়ে খাবে। আর এটাই আজকের পেপারে সেরা খবর, জোর খবর, জোর খবর, জোর খবর। আরে এই পাগলা, ছাগলের 3 নম্বর বাচ্চার মধ্যে লাফাচ্ছিস কেন? ছাগলের 3 নম্বর বাচ্চা তো খেতে না পেয়ে খিদের জ্বালায় লাফাই গো, খিদের জ্বালায় লাফায়। আর আমি লাফাচ্ছি আনন্দে, মহানন্দে। মহানন্দের কারণ বলতে পারি। আগে তুমি প্রতিজ্ঞা করো, এ কথা তুমি কাউকে বলবে না। এই তোর মাথায় হাত দিয়ে বলছি, তোর নামে দিব্যি খেয়ে বলছি, এ কথা আমি কাউকে বলবো না। যদি ভুলেও কাউকে বলি তাহলে সে তো মরা আমি দেখি। কি মজা, কি মজা। তাহলে শোনো, এই হরিদেবপুর জঙ্গলে এক শিয়াল রাজা ছিল, যার দাপটে মানুষের প্রাণ হতো অষ্টাগত, নারীর সম্মান হতো ভূমণ্ডিত। অনেক চেষ্টা করেও শুকায়নি সে ক্ষত। কি বুঝলে? তোর কথার মধ্যে লজিক আছে, তুই তো ভালো কথা বলতে পারিস। তবে আর খারাপ কথা বলেছিলুম ভাইয়া? এমনি ভালো কথা বলতে বলতেই তো আজ আমার জীবনে চরম দুর্দিন নেমে এলো। এই সমাজের চোখে আমি হলাম বদ্ধ উন্মাদ, পাগল। চরম দুর্দিন মানে? তাহলে কি তোর আগে সব ছিল, সব স্ত্রী, পুত্র, ঘর বাড়ি, জমি জমা, সব ছিল সব।
আজ আর কেউ নেই, কিচ্ছু নেই। এমনকি আমি নিজে বেঁচে আছি কিনা তারও ঠিক নেই। তুই সত্যিই বেঁচে নেই। তোর মতো পাগলগুলো তো এক একটা জীবন্ত লাশ। ওইখানে ফুস্টপ ম্যাডাম, ওইখানে ফুস্টপ। অনেক বড় বড় কথা বলেছো ম্যাডাম। সমাজের চোখে নিজেকে আমার মতো পাগল নাই বা বানালে। What you mean? এই কথার মানে জানতে হলে অনেক দূর পিছিয়ে যেতে হবে ম্যাডাম। বলতে পারো কাদের জন্য আজ আমরা পাগল? কারা ষড়যন্ত্র করে আজ আমাকে পাগল বানিয়েছে? তবে কি তোদের আমরা পাগল বলে? ইউ তোমাদের স্বার্থ সিদ্ধির জন্য আজ আমরা পাগল। তোমাদের উচ্চতা মহল তৈরি করার জন্য আজ আমরা পাগল। তোমাদের রক্ত নিয়ে অনেক খেলার তাঁত মেটাতে আজ আমরা পাগল। ওর কথা ছেড়ে দে ডাকবাবু, ও বাচ্চা মেয়ে জানে না, তাই ভুল করে। হ্যাঁ, ভুল এরকম হাজারো ভুলের মাতুল জমা হয়ে আছে ম্যাডাম। তা শোধ করার দিন এগিয়ে এসেছে। প্রস্তুত থেকো। এতদিন রক্ত নিয়ে হলি খেলেছে, পাপ তোমরা করেছো। এবার ততটাই নিজের বুকের রক্ত দিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে ম্যাডাম। প্রায়শ্চিত্ত। ও মামা, ওই পাগলটার কথা তো কিছুই বুঝতে পারলাম না আমি। আর বুঝবি কি করে? মন্দিরে মাথায় ঠাকুরের ফুল চড়ে দিলেই কি ঠাকুরের মহাতাটা কি বোঝা যায়? মামা, তোমার ঘুমোতে যে পাগলটার চেয়ে বেশি রহস্য নয়? তোমার কথাবার্তা না। তোমার বাবা আজ পর্যন্ত বুঝতে পারলো না। আর তো তুমি দুদিন গ্রামে এসেছো, তবে একদিন মনে বুঝলে সেদিন আর বেশি দিন নেই। আচ্ছা মামা, ড্যাড বলছিল এই গ্রামটা নাকি স্বর্গে পরিণত হয়েছে। এটাই কি তার নমুনা? আচ্ছা, এখানে আসার সময় সে সামনে একটা পাগল চোখে পড়লো, তারপর হয়তো এসে পড়বে কি বলছো শয়তান? কারণ মানুষের তৈরি করাই তো ওদের বেশি উৎপাদ। তাহলে তুমি বিয়েটা ঘুরো। কিছু ভালো লাগছে না। এখানে আছে কোনো শপিং মল, হোটেল, মল, ডিস্কোথেক, দূর কি হবে জানি থেকে। এখানকার ইঁদুর জঙ্গলিগুলো না সব মানে বোঝে না। তার চেয়ে আমি বরং কলকাতায় ফিরে যাবো। আমি কলকাতায় ফিরে যাব। সেখানে যুব সমাজের মুখ্য রানী হয়ে নাচতে নাচতে আমি গাইবো লা 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 রা 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 রা। आता रे
এই মানুষই যথেষ্ট। শয়তান! আমার গায়ে দ্বিতীয়বার হাত দিয়ে তুই মৃত্যুকে ডেকে আনার চেষ্টা করিস না। মানুষ মরে একবার, বারবার নয়। তাই মৃত্যুকে ভয় করে ওই জানোয়ার সাহায্য করতে আমি পিছপা হব না। শয়তান! তাতে তোমার লাভের চেয়ে লোকসানটাই বেশি হবে মিস্টার রায়। তার মানে ওর গায়ে কাটা আছে তোমার গুরুতর অপরাধ। যে অপরাধের শাস্তি কঠিন থেকে কঠিনতর হতে পারে। কারণ তোমার হয়তো জানা নেই ওর পথের নাম কি। কি নাম তার? সন্ত্রাসের নবরূপকার সাগনিক সামন্ত। আর আমি হচ্ছি তার বোন সেমি সামন্ত। তা যে শয়তান আমার ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলছিল, আমার দাদা কিন্তু তাকে কোনোদিনও বেয়াত করবে না। আরে তোমার মুখটা ভালো করে দেখে যায় রানী। আরে বলা তো যায় না। আরে নসিব ভালো থাকলে একদিন তোমাকে আমি বিছানাতেও পেয়ে যেতে তবে আরে বাহ 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 বাহ, হাতটা তো বেশ নরম। ঠিক আছে রানী, আর শুধু হাতটাই চেক আপ করে গেলাম। ওই আর সুযোগ পেলে তোমার পুরো বডিটাই। এতটা বাড়াবাড়ি না করলেই পারতেন মিস সামন্ত। যাদের সঙ্গে আপনার রক্তের সম্পর্ক, তারাই যদি আপনার মান সম্মান বিক্রি করে নিজেদের পজিশন বোঝাতে চায়, তাহলে বাইরের মানুষ তো তার সুযোগ নেবেই। ঈশ্বর না করুন আপনারই আজকের ভুলেরই যেন চড়া মাসুল দিতে না হয়, চড়া মাসুল দিতে না হয়। এই পাশ্চাত্য শিক্ষার গর্বে আমি তোমাকে কোনোদিনও বিশ্বাস করিনি ঠাকুর। তাই কোনোদিনও তোমাকে আমি ডাকিনি। আজ তোমার কাছে আমি হাত জোর করে বলছি ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো ঠাকুর, আমাকে তুমি বাঁচতে দাও, আমি বাঁচতে চাই। মিস সামন্ত, কি হলো? তুমি হাতটা এমন করে সরিয়ে নিল কেন? আমাকে তুমি কি ছুটে ভয় পাচ্ছ, নাকি আমার মতো একটা নরকের কীটকে তোমার ছুটে ঘৃণা হচ্ছে? ছি 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 ছি, এ কথা বলবেন না মিস সামন্ত। আমি আমার আত্মসম্মান রক্ষাকারী ভগবান বলো, এবার তুমি বলো আমার এখন কি করা উচিত, কি করবো আমি, তুমি আমায় বলে দাও। না না না, আমি নয়, আপনি নয়, আগে নয়, শুধু তোমার চরণ চিনি খাও আমাকে। বলো বলো বলো, আমার এই ছোট্ট চরণ পূরণ করবে কিনা বলো। তোমার নেই তিনি, তবে তোমার কথা আমি বাবাকে জানাবো। তিনি যদি তোমায় মেনে নেন। মেনে নেবেন, নিতে বাধ্য হবেন আমি জানি, কারণ নারীর চোখের জল আর নদীর চোখের জল যে এক নয় গো। আমি আমার চোখের জল দিয়ে ওনার পদযুগল ধৌত করে দেব। তুমি শুধু তোমাকে নিশ্চয়ই মেনে নেবো, কিন্তু তুমি কি পারবে আমায় মেনে নিতে? এই তুমি কি বলছো গো? আমার জীবন মরণ সবই তো তোমার হাতে সঁপে দিলাম। এখন বলো তুমি আমাকে মেনে নিতে পারবে তো? ও তোমার চলা দিয়ে যেতে চাই একটু আমার ভালোবাসা। ও তোমার আমি ঠিক এই দিনটির জন্যই অপেক্ষা করছিলাম, আর ঈশ্বরের কাছে কামনা করছিলাম যে তিনি যেন তোকে সুমতি দেন। কিন্তু ছোটদা, তুই তো জানিস যে বাবা আর বড়দা। জানি কোনো কিছুই আমার অজানা
বোন, তবু আমি তোকে বোঝাতে চাইছিলাম ওদের শয়তানি কীর্তি করাও, কিন্তু তুই ওদের মিষ্টি কথাই ভুলে ভুল করেছি ছোটদা, আমি ভুল করেছি, আমি পাপ করেছি, তাই তো এবার সময় এসেছে সেই পাপের প্রায়শ্চিত্ত করার। না সিমি, মানুষ যখন তার ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয় তখন তার আর পাপ থাকে না, আর প্রায়শ্চিত্ত করতে হয় না। তাহলে শোনো, আমি রাজার সঙ্গে অভিমান। ঠিক আছে, ও এই কথা, ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আমি রাজাকে সব বুঝিয়ে বলবো। তার মধ্যে উদার মহান পরোপকারী ছেলে তোকে যে ক্ষমা করবেই এই বিশ্বাস আমার নির্ভুল। তুই শুধু চিন্তা কর আমার তোর শ্বশুর বাড়ি, আমাদের মাস্টারমশাইয়ের মনটা কিভাবে জয় করবি। দাদা, আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি, তার তুই জানিস তো আমি রেগে গেলে না। আরে আমার ভিতরে না লেগে বরং শোন, তোর বিয়ের সময় এরকম লাল একটা পাঞ্জাবি পরবো আর গান করবো, লাগে রাঙা হলো কেনে বলবো, লাগে রাঙা হলো বলে বলবো। মালা বদল হবে রাতে, মালা বদল হবে এই রাতে। আমি শয়তানের বাচ্চা, মহাশয়তান, রাজকোট চরিত্র বিন্যাস করতে শিরোমণি সার্বিক সামন্ত, সেই আমার নাকি বিয়ে। অবিচার অনাচার আর মানুষ খুঁজার নেশা আর সুন্দরী মেয়েদের ধর্ষণ করে জঙ্গলে কিংবা নদীর তলে ছুঁড়ে ফেলে দেওয়ার পেশা, সেই আমার নাকি এক বিদেশি সুশীলা সরলা মেয়েদের গর্ব দিয়ে। নিশ্চয়। শোনো সাগনিক, এক, তুমি কোটিপতি শ্যাম সুন্দর সামন্তের ছেলে হয়ে একজন গরিব স্কুল শিক্ষকের মেয়েকে তুমি বিয়ে করবে, আর দুই, তোমার শ্বশুর আইমিং সত্য ন্যায় ধর্মের প্রতীক সত্যবত রায়, সে তার নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে আমার হয়ে ভোট প্রচার করতে বাধ্য হয়। তুই ওই সালা মাস্টার, তুই সত্যের পরে রাস্তা দেখাতে তোমার হয়ে ভোট প্রচার করতে রাজি না হয় সর্বাঙ্গ অত্যাচারে কাটিয়ে দাও। চোখের জলে নদী দেখলে ভুলে যাবে। ঠিক এই কথাটাই আমি ওকে বোঝাতে চেয়েছিলাম রাজা, কিন্তু ও এমনই একটা নিরেট মূর্খ যে শুধু অন্যায় অত্যাচার খুন ধর্ষণ ছাড়া সে আর কিছুই বোঝে না। ভুলে যাচ্ছেন কেন কথা বাবু? ও কিন্তু আপনারই রক্তজাত সন্তান, তাই সারাদেশ বেইমানি করলেও রক্ত কিন্তু কখনো বেইমানি করে না। একটু রাবাত্ম কবিতে তার আপন কর্ম করবে। ইয়ে তাই দিবা রাজা, এই জন্য তোমাকে আমার এত ভালো লাগে। ঠিক আছে, তোমার কথার উপরে ভরসা করে আমি ওর বিয়ের আয়োজন করছি, কারণ ওর কথা আর জন্ম কোনোটাই তো ঠিক নেই। ও ভুলে গেছে যে গাছের মুখ জগালে উঠতে গেলে তার আগে গোড়াটাকে শক্ত করে ধরতে হয়। এই জ্ঞানটা ওর কোথায়? না কাকা বাবু, এ আপনার ভুল ধারণা। গাছের গোড়া না ধরে মুখ ডালে উঠে যায়। সাক্ষী, গাছের গোড়াটা না ধরলেও মুখ ডালে ওঠা যায়, কিন্তু কিভাবে? গাছের গোড়াটা কেটে দিলে তুমি যে বলে ইতিহাস তার সাক্ষী। ঔরঙ্গজেব যদি পিতা শাহজাহানের গোড়া পায়ে ধরতেন তাহলে জীবনে সম্রাট হতে পারতেন না, দিল্লির মসনদে বসতেন শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারোশাকো। তিনি গোড়াটা কেটে দিয়ে শাহজাহানকে কারাগারে বন্দি করে সহজেই সম্রাট হয়ে বসলেন। কিন্তু আমি যদি ক্ষমতা দখল মানে বাবার পরিবর্তে মন্ত্রী হতে চাই, তাহলে কাকাবাবুকে খুন করে তোমায় ভোটে দাঁড়াতে হবে, আর জনগণের সিম্পাথি মন্ত্রী হয়ে যাবে। তখন তোমার চারপাশে থাকবে নারী আর
অভিজাতের মধ্যে সুরা নারী আর সিংহাসন আমার চাই। তার জন্য যে কোনো কাজ করতে আমি প্রস্তুত। প্রয়োজন হলে বাবাকে খুন করে কাজ বেশি মনে রেখো, বুকায় বুকে মরে আর বুদ্ধিমানে কাজ করে, আর তোমাকে সেই বুদ্ধিমান হতে হবে। হতে হবে সকলের রাস্তা ভাজন। তারপর শিব শিব করে পাহাড়ি চিঠি উপরে দিয়ে ছবলে নীল করে দিতে হবে তোমাকে। তারপর দখল করতে হবে ক্ষমতার সিংহাসনের আসন। তখন সকলের সঙ্গেও আমি আপনাকে সালুট করব। শয়তানের বাচ্চা শয়তান, সাগরিক সামন্ত। চোর যেমন চোরের উপরে বাটপাড়ি করে, তেমনি এক শয়তান আর এক শয়তানের উপরে বাটপাড়ি করে চিনি আছে ক্ষমতার মাত্রা। তখন তার জন্য প্রয়োজন হলে অত্যাচারের স্কিম রোলার চালাবো। কোন ধর্ষণে আকাশে বাতাসে দুর্গা ক্রন্দন রোল, রক্তের বন্যা বইয়া দিয়ে বলুন, সম্রাট সেন এই বাড়িতে এসেছিল কেন? সম্রাট সেন? কে সম্রাট সেন? এই মাত্র যে এই বাড়ি থেকে বেরিয়ে গেল। আরে দূর, আরে ও সম্রাট সেন তো কোন দুঃখে? ও তো এই গ্রামেরই ছেলে, আমার অন্তরঙ্গ বন্ধু রাজা চৌধুরী। আবাস, আমার চোখে অত সহজে ফাঁকি দেওয়া যাবে না। ও রাজা চৌধুরী নয়, ও কলকাতা তিরচল এলাকার ওয়ান্টেড খুনি আসামি সম্রাট সেন। কিন্তু ও তো এই গ্রামে অনেকদিন থেকেই আছে। সম্রাট সেন অনেকদিন আগেই কলকাতা ছেড়েছে বস। তাই বলছি, ওকে বিশ্বাস করে কোনো গোপন কথা বলবেন না। যে কোনো সময় আপনি ফেসে যেতে পারেন। কিন্তু ও তো আমার সব গোপন কথাই জানে। সেই সঙ্গে জানে আমার লোকবল আর পেশি শক্তির কথা। সে আমার সহজ পাবে। আর ওর শক্তি বুদ্ধি সাহসের কথা আপনি জানেন না বস। ও একাই 100। আমার দলের কোনো ছেলে ওর সাথে লড়াই করার সাহস দেখাবে না। তাই নাকি? ওই একটা ছেলে তো আমার এত ভয় পায়, ওই বারবার থাকবে কি হবে বল? তাহলে সে ভয়কে জয় করে কিভাবে তার যোদ্ধা করতে হবে তাই বলো। সম্মুখ সমরে লড়াই করতে না পারলে বুদ্ধি জড়িয়ে যুদ্ধ জয় করতে হইব। মাত্র 17 জন সৈন্য নিয়ে বক্তিয়ার খিলজি রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা জয় করেছিলেন। তাহলে এখন আমাদের কি করা উচিত? কিভাবে রাজাকে উচিত শিক্ষা বক্তিয়ার খিলজির মতো ক্ষুরধার বুদ্ধি ধরে খুনি অপরাধীরা সব সময় পুলিশকে নিতে চায়। তাই আমাদের নিতে হবে সেই পুলিশের সাহায্য। কিন্তু কিভাবে? বাচ্চা, ওই রাজাই যে সম্রাট সেন, তার কিছু প্রমাণ তোমার কাছে আছে? হ্যাঁ আছে, ওর ছবি সহ অনেক কিছু প্রমাণ আমার কাছে আছে। তাহলে শুনুন, তুমিও শোনো। চারিদিকে কুচক্রীদের গুঞ্জন, বিশ্বাস করে ষড়যন্ত্রের চালবোনা চলছে। আর হবে নাই বা কেন? আজকের পেপারে যে জোর খবর বেরিয়েছে, চুমকি হালদারের খুনের দায়ে গ্রেপ্তার লকাই সামেন্তের জামিন মঞ্জুর হয়েছে। কিন্তু কে বা কারা তার জামিন করালো? কারাই বা প্রমাণ করালো? আজও দেশের বিচারের বাণী নীরবে নিবিতে কাঁদে। কি ব্যাপার ডাকবাবু, তুমি হাসছো নাকি কাঁদছো? সেটাই তো আমি বুঝতে পারছি না রে। বিচারের নামে প্রহসন দেখে আমি হাসবো না কাঁদবো? এদের সংসারে কি নেমে আসবে হাসির ফোয়ারা নাকি কান্নার রোদ? এ কথা কেন বলছি ডাকবাবু? আমাদের সংসারে কান্না নেমে আসবে কেন? এটা পড়ে দেখ, তাহলেই সব বুঝতে পারবি।
কিন্তু কিন্তু জামিন পেয়েছে। আর আর এটাই সত্যি, এই জামিন করিয়েছে কোনো প্রভাবশালী ব্যক্তি, নইলে এত সহজে একজন খুনি আসামির জামিন হতো না। এটা জলের মতো পরিষ্কার যে জামিন করিয়েছে সেও সেও এই দলের সঙ্গে যুক্ত হয়ে আছে। বলো কে কে লোকের সাথে থেকে জামিন করিয়েছি? আমি এই রাজা চৌধুরী। রাজা তুমি? তুমি তুমি নিশ্চয়ই মিথ্যা কথা বলছো। না বলছি, অতি বড় প্রয়োজন ছাড়া আমি কখনো মিথ্যা কথা বলি না। আদালতে গিয়ে খোঁজ নিলেই এই আসল কথা সত্যতা জানতে পারবে। কিন্তু কেন তুমি লোকাইকে জামিন করালে রাজা? একজন নিরপরাধী সাজা পাওয়া উচিত নয় বলে। নিরপরাধ? কারণ আমি নিশ্চিত লোকাই খুনি নয়। খুনি নয়? বলতে পারবে প্রকৃত খুনি কে, আর খুনের অস্ত্রটা ওর হাতে এলোই বা কি করে? কিন্তু ওকে তোমার সত্যি কথা বলবে, কখন বলবে? যাও গিয়ে দেখো, গে যাও, জামিন পেয়ে সোজা সোজা ওই সার্কিট সামনের বাড়িতে চলে গেছে। সেটা তো আমিও চাই খুঁজে। সবাই লোকাই সমুদ্রের বাগান বাড়িতে যাবে তার নিজের প্রয়োজনে, ওদের প্রয়োজনে নয়। নিজের প্রয়োজনে? Yes! লোকাই চলে যাবার পর দিনের পর দিন সাকিব সামন্ত তার স্ত্রী ভোগ করে চলছে, তার হিসাবটা তাকে নিতে হবে না। তার মানে লোকাই এবার সামন্ত বাড়ির ওপর ক্ষোভে পেটে পড়বে, আর তার মুখ দিয়ে ওর কৃত্যের কাহিনী গড় গড় করে বেরিয়ে আসবে। তার আগে তুই আমার কথার জবাব দে রাজা। গ্রামের মানুষ যে কথা বলছে সেটা কি সত্যি? গ্রামের মানুষ কি কথা বলছে মা, এটা যাচাই করতে তুমি এই বাড়িতে তুই নাকি সামন্ত বাড়ির কাছ থেকে ঘুষ নিয়ে ওদের বিশ্বাসী চাকরকে জামিনে মুক্ত করেছিস? করিয়েছি, তবে তবে ওটা সামন্ত বাড়ির ঘুষ খেয়ে নয়, আমার নিজের প্রয়োজনে, আরে হরিদেবপুর গ্রামবাসীর প্রয়োজনে। ওর মতন একটা শয়তান ছেলে গ্রামবাসীর কি প্রয়োজনে কাজে লাগবে? এটা কি আগে বলা যায় মা? কে কখন কার কি প্রয়োজনে লাগবে তা কেউ বলতে পারে না। তাই তুমি আগে কি ভেবেছিলে যে আমাকে হরিদেবপুর গ্রামবাসীর প্রয়োজন হবে? তোমাকে তো প্রয়োজন হবেই বাবা, তুমি যে মানুষ নও, স্বর্গচ্যুত দেবদূত। তোমার হাসিতে ঝরে মুক্ত, আর কান্নায় ঝরে পান্না। কে এই কথা বললো? এই কথা বললো? তোমার গলার শব্দটা যেন খুব চেনা চেনা লাগছে। মনে হচ্ছে তুমি আমাদের কত আপনজন। এই যে তুমি তুমি সত্যি করে বলো তো, কে তুমি? কে তুমি? বলো তোমার সত্য পরিচয় কি? পরিচয়? আমার সব পরিচয় আজ হারিয়ে গেছে ওই বেদনার বালুচরে। আজ আজ আমি শুধুই একটা পাগল, জনে জনে সত্য মিথ্যা সংবাদ পৌঁছে দিয়া ডাক বাবু। যেও না, তুমি যেও না, সময় আমার নেই। আমি যে সত্য ন্যায় ধর্মের প্রতীক ডাক বাবু। তাই তো বিদ্রোহী কবি সুকান্ত ভট্টাচার্যের মতো সমস্ত ভয় ভীতি অতিক্রম করে আমাকে যে এগিয়ে যেতেই হবে। তাই তো রাত নিজুম পথে কত ভয়, তবুও না ছোটে রাত্রির ভয়, তার চেয়েও ভয় কখন চোটে। তুমি শোনো, তুমি যেও না। রাজা রাজা রাজা, যেমন করে পারিস ওনাকে ফিরিয়ে নিয়ে আয়। বলবো রাজা, আমি তোকে সব বলবো রাজা, আমি তোকে সব বলবো। তুই আগে ওনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আয়। আগে তুই ওনাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আয়। আমার ধারণা যদি সত্যি হয়, আমার চেনার মধ্যে যদি কোনো ভুল না থাকে, তবে উনি তোর আপনজন বাবা, একান্ত আপন।
তুই ফিরে এসেছিস, কিন্তু তোর বাবা আজও ফিরে আসেনি। তাহলে তাহলে বাবা তোমাকে বা আমাকে চিনতে পারলো না কেন? কেন বাবা ঘরে ফিরে না গিয়ে এইভাবে পথে পথে ঘুরে বেড়াচ্ছে? জানি না, আমি কিচ্ছু জানি না রাজা, আমি কিচ্ছু জানি না। তোদের উপরে কি অত্যাচার হয়েছিল আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। এই সত্য উদ্ঘাটন করবার দায়িত্ব আজ আমি তোর ওপর দিয়ে দিলাম। তোর ওপর দিয়ে দিলাম। মাথায় তুলে দিলাম মা, আমার দায়িত্ব আমি মাথায় তুলে দিলাম। বাবা মাকে তুমি ভুলে যাবে না তো রাজা? হৃদয়ের স্পন্দনকে কেউ কখনো ভুলতে পারে ফুলকে? যদি স্পন্দন স্তব্ধ হয়ে যায়, না গো না, আমি চিরকাল তোমার হৃদয়ে বন্দী হয়ে থাকবো। আর আমি তোমার হৃদয়ে মাথা রেখে সব দুঃখ ভুলে যদি কোনো বৈশাখীর ছড়ি ভেঙে যায় সে আশা, সেই ধর্ম স্তব্ধ করে সার্থক করবো আমাদের ভালোবাসা। ভালোবাসার বাসাটাকে ভেতরে গেলে ভালো হয়। সেই বাসায় তুমি একটু জ্বালবে প্রদীপের আলো। যদি সে প্রদীপ তেলের অভাবে নিভে যায়, তাহলে আমি আমার জীবন দিয়েও সেই প্রদীপ জ্বালাবো নিশ্চয়ই। না গো না, তোমার জীবন আমি চাই না, আমি চাই আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। রাখি পড়িয়ে দেবে কিছু সময় রাখো তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি গলা তুলে কথা বলি আর নোংরামি করবি, আবার জোর বলে কথাও বলবি। এটা যেই সহ্য করুক, আমি করবো না। তাতে আমার কিছু যায় আসে না ছোটটা, কারণ ভালোবাসার অপর নাম নোংরামি নয় ছোটটা। ভালোবাসা, তোর নেকার ভালোবাসায় আমি আগুন জ্বালিয়ে দেবো। ছোটটা পারবি না। পবিত্র ভালোবাসার ক্ষমতা যে কতখানি তা বোঝার জ্ঞান তোর নেই। তবু বলছি শোন, ফুলকিকে আমি আমার অন্তর দিয়ে ভালোবাসি, আর আগামী দিনে সেই হবে আমার বিবাহিতা স্ত্রী। পবিত্র সম্পর্ক ভাঙার তুই তো পঞ্চাশ, স্বয়ং ভগবানেরও নেই, স্বয়ং ভগবানেরও নেই। আছে ফুলকি, আছে পবিত্র ভালোবাসা, যার জন্ম নাম ধাম গোত্রে ঠিক নেই, মেয়ে মানি যার কাছে ভোগের বস্তু, সে এসেছে পবিত্র ভালোবাসার শ্লোক শোনাতে। রাজার নামে আর একটা মিথ্যা কথা বললে দাদা বলে তোকে কিন্তু আমি রেয়াত করবো না। কিন্তু তুই কি জানিস ওই রাজাকে? কি ওর প্রকৃত পরিচয়? আমার জানার প্রয়োজন নেই, ও একজন প্রকৃত মানুষ, অন্তরের বাইরে সর্বত্রই রাজার রাজার সম্রাট। সম্রাট সেন ওর প্রকৃত নাম। কলকাতা তিল জলে লেখার একজন ফেরারি খুনি তোমার ওই রাজা। মিথ্যা কথা, ও যে সম্রাট সেন তার প্রমাণ কি? দুদিন পর যখন পুলিশ এসে দাদা। ওর কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে, তখন সত্য মিথ্যাটা যাচাই করে। ও যে লম্পট চরিত্রহীন, তার কোনো প্রমাণ আছে তোর কাছে? নিশ্চয়। প্রমাণ ছাড়া অনুরাগ হালদার একটা কথাও বলে না। ওই রাজা প্রতিদিন সন্ধ্যায় সামন্তদের বাগান বাড়িতে যায়। দাদা আর সেই ফুটির প্রধান সহচরী সাগরিক সামন্তর মডার্ন দাদা কি ভালোবাসা প্রমাণপত্র। যে রাজাকে হরিদেবপুরে মানুষ দেবতা জ্ঞানে পূজা করে, শ্রদ্ধা করে, সে কিনা একটা নিজ নারী যদি শয়তান। তোর এই কথার একটা গল্প আমি বিশ্বাস করি না। কিন্তু বর্দা, ওর ওই হাত থেকে ছবিগুলো দাদা
ওদের মিথ্যা কারসাজি তবে শুনছি দুজনের ছড়ের অভাব হয় না। ওরা ষড়যন্ত্র করে রাজাকে এখান থেকে সরাতে চাইছে। আমার কথা যদি মিথ্যাই হয় তাহলে তোমরা তোমাদের পথেই চলো। যেদিন সর্বনাশের কপালে পড়ে ধ্বংসের পথে পা বাড়াবে সেদিন আমার কথাগুলোর অর্থ মর্মে মর্মে বুঝবে। বৃহৎ রক্তে সম্পর্ক বলেই সাবধান করে গেলাম, সাবধান। তার যে কি মর্যাদা রেখেছিস একমাত্র ঈশ্বরই জানে। লোভের কারাগারে বন্দী হয়ে শয়তানের সাথে হাত মিলিয়ে নিজের দাদা দাদা বোন গ্রামবাসী দাদা, ছোট্টার কথাটা মিথ্যা নাও হতে পারে বড়দা। কারণ কি হলো দাদা? শুধু এই ছবি নয় রে, আমি যদি চোখের সামনে মেয়েটার সঙ্গে নাচ গান করতে দেখতাম তাহলে আমি ভুল দেখেছি, নয়তো আমার দুটো চোখ নষ্ট হয়ে গেছে। তাই রাজা আমার মনের মনে কথায় একজন্য ছেলে হয়েছিল, আছে ও থাকবে চিরকাল, থাকবে চিরকাল। তুমি কি করলে রাজা? তুমি কি করলে? আমার ভালোবাসা, ভালোবাসা তুমি সব চুল করে দিয়ে ওই বড় লোকের মেয়ের ভালোবাসা তুমি ছন্ন হয়ে গেলে, আর আমার ভালোবাসা তোমার কাছে হাসি ছিল, গান ছিল, সাথী ছিল, সাথে বুঝিনি তো তীর ছিল, মিনতি হাতে হাসি ছিল, গান ছিল, সাথী ছিল, সাথে বুঝিনি তো তীর ছিল, দুদিনে মধুবেলা হলো এতদিন ওইগুলো তো ছিল তোর দেন ধ্যান জ্ঞান। যেখানে খুব থেকে চোখ মিলিয়ে দেখতে পাই অত্যাচার, অনাচার আর অবিচারের বিভীষিকা, কান পাতলে শুনতে পাই নির্যাতিত নিপীড়িত মানুষের হাহাকার আর্তনাদ, সেখানে নাচ গান আনন্দ শোভা পায় না মামা, শোভা পায় না। বুঝলি, বড্ড দেরি করে বুঝলি রে মামনি। নইলে ভাগ্য হরিদাসপুরে ভাগ্য কাজটা অন্যরকম হতে পারতো না। তুমি তো আগে বুঝেছিলে মামা, তাহলে একটু আগে চেষ্টা করনি কেন? বলো বলো, সত্যিটা কি আমরা শুনতে চাই। এখন তুই যখন শুনবি তাহলে শোন। আজ থেকে 21 বছর আগের ঘটনা। তখন সুমন বয়স 4, তোর মাত্র 1 বছর। আমার দিদি মানে ওদের মা রাধা রানী এবার ইচ্ছাতে ওই তোমাদের মামার সাথে কানামাছি খেলতে গিয়ে হঠাৎ করে ছাদ থেকে পা ফসকে পড়ে গিয়ে সেদিনের আর দুঃখের কথা কি বলি তোমাদের এই হারামজাদা মামার জন্য আজ তোমরা অনাথিনী। না, এই কথা কখনোই সত্যি হতে পারে না মামা। তোমাদের মায়ের খুনি মানে আমার স্ত্রীর হত্যাকারী এই একটা আর ওদের
আশ্রয় দিয়ে রেখেছো কেন বাবা? কেন একটা খুনিকে তুমি তাড়িয়ে দিতে পারিনি রে মা, ওকে তাড়িয়ে দিতে পারিনি। তাড়িয়ে দিলে তো ওকে ওই পুলিশে ধরে নিয়ে গিয়ে জেলে পুরে দেবে। তখন তখন তোরা কাকে মামা বলে ডাকবি? কথাই বলে না, আরে নেই মামার চেয়ে কানা মামাই অনেক ভালো। তাই আমিও অনেক ভেবেচিন্তে দেখলাম, একেবারে না থাকার চেয়ে তোদের ওই খুনি মামাই অনেক ভালো। তাহলে মামার অন্তরটা তা দিদির জন্য হাহাকার করছে কেন? কেন আমাদের মায়ের জন্য মামা দু চোখ ভরা জল? অনুতাপে রে বাবা, অনুতাপে। আরে নিজের বোনকে খুন করা তো আর যাতা ব্যাপার নয়। নিজের বোনকে খুন করা তো আর যাতা ব্যাপার নয়। আরে এই হরিদা, তুই চুপ করে আছিস কেন রে? ওদের একটু বুঝিয়ে বল। হ্যাঁ বাবা শুভ, সেই কথাই আমি ওদের বলতে যাচ্ছিলাম। দীর্ঘদিন অনুতাপের জ্বালায় আমার সর্বাঙ্গ জ্বলে পুরো ছাই হয়ে গেছে। আমি পাপী রে, আমি পাপী, মহা পাপী। না মামা না, এতে তো তোমার কোনো পাপ নেই। যেটা ঘটেছে সেটা একটা দুর্ঘটনা ছাড়া কিছুই নয়। তাতে আমরা যেমন মাতৃহারা হয়েছি, তেমন তুমিও তো তোমার দিদিকে হারিয়ে আমাদের চেয়ে অনেক অনেক বেশি দুঃখ কষ্ট পেয়েছো মামা, অনেক বেশি দুঃখ কষ্ট পেয়েছো। অ্যাক্সিডেন্টে মা মারা গেলেও তুমি নিজে আমাদের কোলে পিঠে করে মানুষ করেছো মামা। মার অভাব তুমি আমাদের কোনোদিন বুঝতে দাওনি। তোমার সেই ঋণ আমরা জীবন দিয়ে শোধ করতে পারবো না মামা, জীবন দিয়েও শোধ করতে পারবো না। তো কিন্তু তোকে যে জীবন দিয়ে আজকে এই মহা পাপের প্রায়শ্চিত্ত করতে হবে রে জান। আমার সংসার বরবাদ। জীবনে তুই কোনোদিন আমার সত্য কথা প্রকাশ করবি না। সত্য কথা প্রকাশ করলে তোকে আমি সালা ফাঁসিতে লটকে দেবো রে জান। আমার কাজের প্রতিবাদ করতে গিয়ে যেমন তোর দিদি মরেছে, আর সেই সত্য কথা বাজারে প্রকাশ করার অপরাধে দিদির কাছে পৌঁছে যা রে হারাম। না বাবা, ওকে এখন মারবে না, কারণ মামার এখন অনেক কর্তব্য কর্ম বাকি আছে। মামা ছাড়া কি ভাগ্নের বিয়ে হয় বাবা? কিন্তু তুমি কি জানো যে হারামির বাচ্চা কি করেছে? আরে করুক না, করতে দাও। মামা হারামির বাচ্চা না হলে তোমার মতো হারামির বাচ্চার কাছে কি এতদিন থাকতে পারতো? নাকি তুমি ওর দিদিকে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়ে খুন করা সত্ত্বেও এতগুলো বছর ওইরকম চুপ করে থাকতো? তার মানে তুমি কি বলতে চাও? আমাদের প্রত্যেকের শরীরে শয়তানের রক্ত বইছে। শয়তানের প্রতিযোগিতায় আমরা কে যে শ্রেষ্ঠ তা বলা মুশকিল। তাই আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারি না। কে যে কখন কার হাতে খুন হয়ে যাবে। সাগরে, তুমি কি আমার সাথে প্রতিযোগিতায় নামতে চাইছো? এক্ষুনি থানায় গিয়ে পুলিশ অফিসারকে ডেকে নিয়ে এসো। ওর সঙ্গে তবে আমিও যাই? বলা তো যায় না। বেইমানির বাচ্চা যদি আমাদের সাথে বেইমানি করে। মামার বেইমানির চেয়ে তোমার মৃত্যু ভয় বেশি। কিন্তু না, এক্ষুনি তোমায় আমি খুন করবো না। তাই মামা একাই যাবে। মামা ভাগ্নে, যাচ্ছি ভাগ্নে, আমি এখনই অফিসারকে ধরে নিয়ে আসছি। বাবা, আমি যে তোমাকে ছোট থেকে আবার মনের মতো করে গড়ে তুলেছি, আর তুমি আমার গর্ব, আর সেই তুমি কিনা আমাকে বাবা, আর শয়তানের বাচ্চা শয়তান কণ্ঠমুক্ত করতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকেই রেয়াত করে না। তাই বুঝি বিষাক্ত ছগলটা আমার সংসারে দিলে? আরে লগাই, তুই তাহলে জামিন পেয়ে গেছিস? তাতে তোমার খুব অসুবিধা হয়ে গেল মনে হচ্ছে। না না বাবা,
অসুবিধা কেন, বিলক্ষণ সুবিধাই হয়েছে। কারণ তুই হচ্ছিস ওর সমস্ত সুকর্মের অংশীদার। তোকে ছাড়া যে ওর এতটা দিন কিভাবে কেটেছে। থাক, তোরা তাহলে আগামী কাজের জন্য প্রস্তুতি শুরু কর, আমি চললাম আমার অন্য কাজে। চমৎকার! ভদ্রলোকের মুখের আড়ালে মানুষ যে এমন অমানুষ জানোয়ার হতে পারে তা তোমায় না দেখলে বুঝতে পারতাম না বর্দা। আহা! আরে তুই এত রাগ করছিস কেন? আরে তোকে যেমন আমি হাজতে পাঠিয়েছি তেমনি তোর সংসার, ছেলে বউ, কারোর কোনো অভাব রাখিনি। সেই জন্যই আমি আর ফিরবো না বলে রাতের পর রাত তুমি আর তোমার উত্তর দলেরা জোর করে ছি 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 ছি, তুমি কি মানুষ? তোমার সব কুকিরকে আমি গ্রামে প্রচার করে দেবো। তার আগে তোকে আমি ওই নরকে পাঠাবে। बुरा काम मत करना। একে কে আপনি? আমার ঘরের মধ্যে এলেন কি করে? वही तो टैक्सी साहब सर, अभी यही फैमिली का पुराना दोस्त আছে। মিথ্যে কথা বলো, কে কে আপনি? নইলে আমি গুলি চালাতে বাধ্য হব। और लगता क्या, लेकिन अभी अपने अंदर दुश्मन नहीं, अब नार कुना लॉस हमार ना पसंद আছে। वही के लिए हमें ये लखाई को ले जाता हूँ। ये लखाई साहब দাঁড়া, ওকে নিয়ে কোথায় যাচ্ছে? ওর এই পৃথিবীতে থাকার মেয়াদ শেষ হয়ে গেছে। वही लिए हमें ले जाते साहब। और साथ हमारा भी कुछ पुराना हिसाब ड्यू আছে, वही हिसाब बराबर करने के लिए। তাহলে ওকে এখানেই শেষ করো, নইলে এক্ষুনি ওকে আমি। কি তোমার এত বড় সাহস, তুই আমারই ঘরে ঢুকে বাচ্চা? বন্দিন বস, এই সালার কানলা থেকে মন্ডুটা ছিনিয়ে নি। এখনো তুই কি আমার আদেশ অপেক্ষা করবি? এই দুটো জানোয়ারকে একসাথে শেষ করে দে। আর দুই সালাই হবে ফিনিশ। পথ বলি দাও তুমি, কোন পথে যাই আমি, কোনখানে গেলে মগো শান্তনা পাই। পথ বলি দাও তুমি, কোন পথে যাই আমি, কোনখানে গেলে মগো শান্তনা পাই। দাও বলি দাও